দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধবধবে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকার ধর্ষণের পর খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী শনিবার বিকেলে 4:30 নাগাদ বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। অভিযোগ, 4 জন অভিযুক্ত তাকে জোর করে তুলে নিয়ে যায়। রবিবার সকালে নাবালিকার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তার দেহ। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে। ইতিমধ্যেই প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দেহ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে সূর্যপুর হাট এলাকা। এলাকাবাসীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এলাকাবাসীর অভিযোগ, বাকি 3 অভিযুক্তকে ক্যাম্প থেকে বের করে নিয়ে যেতে বারুইপুর পশ্চিমের বিজেপি নেতা শান্তনু মণ্ডল মদত দিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখনো প্রশাসন বা সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থল পরিদর্শন করে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই আশ্বাস দিয়েছেন, তদন্তে কাউকে ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। চুপ করো। হ্যাঁ, চুপ করতে বলো, সবাই চুপ করতে বলো, কিছু কথা বলো, চুপ করতে বলো। শোনো, সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। চুপ করো, সবাই চুপ করো, কিছু কথা বলতে দাও। কথা না বলতে দিলে কিছু বুঝতে পারবে না কিন্তু তোমরা। এই করে লাস্টে দেরি হচ্ছে। ভাগনা, দাঁড়া না, এরকম করছি কেন? একটুখানি দাঁড়া বাবা, কিছু কথা বলেনি বাপ, একটুখানি দাঁড়া। স্যার আপনি প্রথম শুরু করুন, তারপরে আমি বলেছি আপনি শুরু করুন। আপনি শুরু করুন, বলা হয়েছে। আমি বলছি নাসির বাবু আপনাদের কিছু বলবেন। ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি দু চার কথা বলবেন। ওনার সঙ্গে কি কথা হয়েছে? শোনো, আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবু, চুপ কর, একবার চুপ কর বাবা, একটু চুপ কর বাবা, চুপ কর। রাজু, একটু চুপ করতে বল না, একটু চুপ করতে বল না। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে, তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু